হ্যালো এভরিবডি, অল মাই স্টুডেন্ট, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু বাংলা সেন্টেন্স, বাংলা বাক্য লিখেছি। এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, কিন্তু শর্ত হলো এখানে যে আমরা আজকে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো, কিন্তু এখানে মুখস্থ করার কোনো বিষয় নয়। এটি হলো একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা অতি সুন্দরভাবে এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব। আচ্ছা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে না। এখানে আমরা জানি আই, উই, ইউ এবং দি, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এগুলোর সাথে কখনো ভার্বের শেষে এস বা ইএস বসে না। সেই বিষয়গুলো আমরা একটু দেখি এবং এই বাংলা বাক্যগুলোকে আমরা একটু ইংরেজিতে অনুবাদ করে দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমি খাই। আচ্ছা, এই বাংলাটাকে কিভাবে আমরা ইংরেজিতে করব একটু দেখে নিই। আচ্ছা, এখানে আছে আমি খাই। এই আমির জন্য প্রথমে আমরা লিখে নিই আই। আই মানে আমি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি খাই, খাওয়া। খাই মানে এটার ইংলিশ হলো ইট। আই ইট, আমি খাই। তারপরে সেন্টেন্স হলো আমরা লিখি। আচ্ছা, প্রথমে আমরা যাব আমরা। আমরা ইংলিশ হলো উই, লিখি হলো রাইট। রাইট মানে লেখা। উই রাইট, আমরা লিখি। তারপরের সেন্টেন্সে আমরা যাব তুমি খেলো। আচ্ছা, বলুন তো তুমি এর ইংলিশ কি? তুমি এর ইংলিশ হলো ইউ। তারপরে খেলা, খেলা মানে হলো প্লে। প্লে মানে খেলা করা। ইউ প্লে, তুমি খেলো। তারপরে আমরা দেখব তারা রান্না করে। এই যে তারা, এই তারা হলো দে। দে, তারা রান্না করে। কি করে? রান্না করে। তাহলে রান্না করা ইংরেজি হলো কুক। কুক মানে রান্না করা। তারা রান্না করে। তারপরে সেন্টেন্সটিতে আমরা দেখতে পারবো ছেলেরা সাঁতার কাটে। ছেলেরা কি করে? সাঁতার কাটে। এই যে ছেলেরা, এখানে ছেলে বলে নাই, বয় মানে ছেলে, কিন্তু ছেলেরা বলছে, তাহলে বয়ের সাথে আমরা একটা এস বসিয়ে দেব। বয়েস কি করে? সাঁতার কাটে। সাঁতার কাটা ইংরেজি হলো সুইম, মানে সাঁতার কাটা। বয়েস সুইম, ছেলেরা সাঁতার কাটে। তারপরে সেন্টেন্সটি আমরা দেখব মেয়েরা। মেয়েরা কথা বলে। আচ্ছা, মেয়েরা যেহেতু বলছে, এখানে গাল মানে মেয়ে, তাহলে মেয়েরা বলছে যেহেতু আমরা গালের শেষে একটা এস বসিয়ে দেব, GI। আর গাল যেহেতু মেয়েরা বলছে তার সাথে আমরা একটা এস বসিয়ে দেব। মেয়েরা কি করে? কথা বলে। কি করে? কথা বলে। আচ্ছা, কথা বলা ইংরেজি হলো স্পিক। স্পিক মানে কথা বলা। মেয়েরা কথা বলে। শিক্ষকরা শিক্ষা দেয়। আচ্ছা, এখানে যেহেতু শিক্ষকরা বলছে, তাহলে আমরা শিক্ষকরা ইংরেজি আমরা জানি টিচার। টিচার মানে শিক্ষক। যেহেতু টিচার, টিচার, এবং টিচারের সাথে আমরা যেহেতু টিচাররা শিক্ষকরা বলছে, তার সাথে আমরা এস বসিয়ে দেব। টিচার্স কি দেয়? শিক্ষা দেয়। শিক্ষা দেয় ইংলিশ হলো টিচ। টিচ মানে শিক্ষা দেওয়া। শিক্ষকরা শিক্ষা দেয়। তারপরে সেন্টেন্সটি আমরা দেখব রহিম এবং করিম চায়। প্রথমে আমরা রহিম এবং করিম, প্রথমে আমরা লিখলাম রহিম। রহিম এবং
এবং এর জন্য আমরা একটা এন্ড বসিয়ে দিব, তারপরে হলো করিম, রহিম এবং করিম যায়। আচ্ছা, যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি হলো গো। রহিম এবং করিম যায়। এই যে আমরা এই ভিন্ন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করলাম, অনুবাদ করলাম, আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এরকম আমরা আরো জটিল জটিল বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো যদি আমরা একটু মনোযোগ দিই। কিন্তু মুখস্থ করে কখনো ইংরেজিতে কথা বলা যাবে না এবং লেখা যাবে না, এই বিষয়টি আমাদের